অভিনন্দন আফগানিস্তানকে, তোমরা তোমাদের যোগ্যতায় সেমিফাইনাল খেলতে যাচ্ছ। এবং আরেকটা বিষয় তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তোমরা আমাদের নির্লজ্জ ক্রিকেট বোর্ডকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছ যে আসলে টাকা থাকলেই আপনার যোগ্যতা অর্জন করা যায় না, টাকা থাকলেই সেমিফাইনাল খেলার মতো শক্তি অর্জন করা যায় না। একতা থাকতে হইব, মনোবল থাকতে হইব এবং ধৈর্য শক্তি থাকতে হইব, তখনই উচ্চ পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক যেটা তোমরা কইরা দেখাইছো। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের নির্লজ্জ ক্রিকেট বোর্ড এবং আমাদের মানে নির্লজ্জ ক্রিকেটাররা তারা এটা করতে রাজি না। আমাদের ক্রিকেটের ভিতরে এক হচ্ছে কার গোয়ায় কাটা আঙ্গুল দিব খালি এই দান্দা, ঠিক আছে, কারে মাইরা কাটা উপরে উঠবো এই দান্দা। আর এক হইল যে মানে আমরা জায়গা তো দৌড়ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাপের জায়গা, আমরা এই জায়গায় মানে ভালো খেলবো আর না খেলবো এটা দেখার বিষয় না, কিন্তু আমরা এই জায়গায় খেলবো। এই হচ্ছে আমাদের বর্তমান ক্রিকেটারদের মনোবল, ঠিক আছে। আমরা চিন্তা করেন একবার যে আমরা মানে কত নির্লজ্জ ক্রিকেট ভক্ত, ঠিক আছে, যেইখানে যাদের যোগ্যতায় তারা সেমিফাইনাল খেলতে যাচ্ছে বা তাদের যোগ্যতায় তারা ফাইনাল খেলবে, সেইখানে আমরা একমাত্র বেহায়া ক্রিকেট ভক্ত যারা আমরা আসলে সমীকরণ খুঁজতেছি যে সমীকরণ আছে কিনা, কোনো সমীকরণ পাওয়া যায় কিনা যেইভাবে আমরা সেমিফাইনালে যেতে পারি, ঠিক আছে। কিন্তু সেই আশাটার মধ্যেও আজকে মনে করেন যে পানি ডাইলা দিছে আমাদের বেহায়া ক্রিকেটার। বলাররা যেই পরিমাণ অ্যাটাক করছে, যেই পরিমাণ তারা চেষ্টা করছে মানে ম্যাচটা তাদের হাতে নিয়ন্ত্রণে রাখার জন্য, এর যদি বিন্দু পরিমাণ ব্যাটাররা যদি চেষ্টা করতো তাইলে হয়তো আজকে আমরা ম্যাচটা জিততে পারতাম। তারা এই কাজটা করে নাই। তারা শুধু অপেক্ষায় ছিল যে কখন তারা আউট হইবে, তারা কখন বাংলাদেশে ফিরে আসবে। তাদের মনের ভিতরে চিন্তাধারা ছিল এটা। তাদের কোনো ইচ্ছাই ছিল না যে তারা সেমিফাইনাল খেলবে। তাদের টার্গেট ছিল যে আমরা নেক্সট বিশ্বকাপ খেলবো, ঠিক আছে। মানে তাদের মূল টার্গেট ছিল এটা। আজকে আমি ক্রিকেট খেলা দেখে পর থেকে আমি কোনোদিন মাহমুদুল্লাহ ভাইকে নিয়ে সমালোচনা করি নাই বা মাহমুদুল্লাহ ভাইকে নিয়ে আমি কথা বলি নাই, কিন্তু আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। এই জন্য বলতে বাধ্য হচ্ছি যে আপনার মাহমুদুল্লাহ ভাই, আপনি একজন অভিজ্ঞ ক্রিকেটার, আপনি আজকে অভিজ্ঞতার কি প্রমাণ দিলেন? আজকে আপনি অভিজ্ঞতার কি মূল্যায়ন রাখলেন? মানে আমরা যদি ম্যাচটা জিতি, সেই জায়গায় আমরা সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা বাঁচায় রাখতে পারি, সেই জায়গায় আপনার এই জায়গায় আইসা আপনার 5টা ডট বল খেললেন কোন যুক্তিতে? আমার মাথায় ধরে না, বা আমি এটা কল্পনাও করতে পারি না। আজকে যদি মুস্তাফিজ, তাসকিন তারা যদি আজকে এই কাজটা করতো তাইলে মনটা বোঝা নিয়ে যেত যে তারা বলার, ঠিক আছে, তাদের পক্ষে আসলে কিছু করার ছিল না, তারা এই কাজটা করছে। আপনি একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, ঠিক আছে, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। আমরা অন্য কারোর উপরে ভরসা করি বা না করি, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার উপরে ভরসায় থাকে। যখন আমরা দিই যে সব শেষ, তখনও আপনি যখন ক্রিজে থাকেন আমরা আশা করি যে আমরা এই ম্যাচটা জিততে পারবো, কারণ আমাদের একজন মাহমুদুল্লাহ ভাই ক্রিজে আছেন। কিন্তু আজকে এই দিনে আইসা এই টাইমটার ভিতরে আপনি কি করলেন ভাই? আসলে বলার মতো আমরা কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, যে আজকের যেই খেলাটা আপনারা দেখাইলেন। তবে সবশেষে আমাদের বলারদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই যে তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করছো ক্রিকেটটাকে খেলার জন্য এবং উপভোগ করার জন্য, দর্শকদের মনোভাব বোঝার জন্য। কিন্তু আমাদের নির্লজ্জ ব্যাটসম্যান, ঠিক আছে, তারা তাদের জায়গা থেকে বিন্দু পরিমাণ চেষ্টা করে নাই। তারা শুধু চিন্তা করছে যখন খেলার প্রয়োজন হয়েছে তখন খেলছে তাদের জায়গাটা ধরে রাখার জন্য, ঠিক আছে, কিন্তু দেশের জন্য তারা কেউ খেলা নাই। তো যাই হোক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।